বন্ধুরা, আজকে আপনাদের অন্যদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা করতে কিন্তু খুবই কষ্ট হয়েছে আপনাদেরকে পিঠের রেসিপিটা দেখানোর জন্যে। তাই আপনাদের কাছে আগেই অনুরোধ করে বলছি যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর একটু ভালোবাসা দেবেন। শেয়ার যদি না করেন তাহলে অন্যকে দেখার সুযোগ করতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রয়েছে ভিডিওটা দেখবেন, ভালো একটা কমেন্ট করবেন আর শেয়ার করে তো দেবেনই, ঠিক আছে? কারণ ভিডিওটা আমি রেসিপিটা বানিয়েছি অনেক কষ্ট হয়েছে, কারণ 4টে কালার বুঝতে পারছেন আপনাদেরকে দেখানোর জন্যই বানিয়েছি। আর এইভাবে আপনারা বানাবেন, দেখবেন ঘরের মন জয় করে নেবেন। তা চলুন, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। এখানে যে আমি কালারগুলো ব্যবহার করেছি কোনো বাইরের কালার ব্যবহার করিনি, কোনো ক্ষতিকারক কালার না, সব ভিটামিনযুক্ত কালার। এগুলো খেলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভিটামিন হবে, ঠিক আছে? আমি এখানে দেখুন গাজর নিয়েছি, পালং শাক নিয়েছি আর নিয়েছি বিট। সবগুলোই কিন্তু রক্ত হওয়ার মতো মানে ভিটামিনযুক্ত খাবার। তা দেখুন আমার এগুলো সব পেস্ট করা হয়ে গেছে। এগুলো পেস্ট করেছি মানে কি কাঁচা পেস্ট নয়, এটা সেদ্ধ করে পেস্ট করেছি। কিন্তু সেদ্ধ করলে কি এটার গন্ধটা থাকে না, কারণ পিঠে বলে কথা, এটার মধ্যে একটা বাজে গন্ধ থাকতে পারে। সব পালং শাকের গন্ধ, বিটের গন্ধ, জানেন এই গন্ধ থাকে, সে গন্ধটা কিন্তু সেদ্ধ করলে গন্ধটা থাকে না। তার জন্য আমি গন্ধটা সেদ্ধ করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তার জন্য 3টে কালার, দেখুন কালারগুলো কত সুন্দর এসছে। চলুন আমি ডোটা বানিয়ে নিই। ডোটা বানানোর জন্য আপনাদের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। 1 বাটি জলে 1 বাটি চালের গুঁড়ো, এই মাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে। দেখুন আমি সেই মাপে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার এটাকে একটু হাত দিয়ে ছেড়ে নেব। আগেই বলেছি ঠান্ডা কাল বলে ছানা যাচ্ছে, গরম কালে এরকমভাবে গরম গরম ছানা যেত না। তা ছেড়ে নিলাম ভালো করে, একটু ছেনে নিলে হয় কি ডোটা সুন্দর হয়। এবার 4 ভাগে ভাগ করে নেব, কারণ 4টে কালার হবে। একটা কালার সাদা, একটা কালার হলুদ, আর একটা কালার সবুজ, আর একটা কালার লাল, ঠিক? এবার আমি এটা গাজরের কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো গ্রিন কালারটা, মানে পালং শাকের কালার। পালং শাকের কালারটা তো পুরো সবুজ দেখতে পাচ্ছেন। তারপরটা হচ্ছে বিটও লাল পুরো। এবার 4টে কালার হচ্ছে। এটাকে কিন্তু পুরো ডাইরেক্ট মাখবো না, দেখুন একটু আগুনের তাপে এটাকে একটু ভালো করে করে ভাপিয়ে নেবো, যাতে আরও গন্ধটা না থাকে। তার জন্য কিন্তু আরেকটু দেখুন সবগুলো কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। আপনাদের আগেই বলছি রেসিপিটা ভালো লাগলে থাকে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে কি অন্যরা দেখার সুযোগ পাবে, কারণ এইসব পিঠে বানানো খুবই কষ্টকর। পিঠে খেতে খুব ভালো লাগে কিন্তু বানাতে খুব কষ্ট। দেখুন কালারগুলো ঠিক এসছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি এরপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখালে হয় কি এটা নরম হবে না, মানে এটা ঠিক থাকবে, নরম না শক্ত হবে না। কারণ ডোটা মাখার পরে দেখবেন শক্ত হয়ে যায়, আর আপনি যদি ঘি মাখিয়ে রেখে দিন না, কিন্তু এটা শক্ত হওয়ার ভয় থাকে না। দেখুন এবার চলুন পিঠেটা তৈরি করা যাক। পিঠে তৈরি করতে এই পিঠেটা খেতে খুব ভালো কিন্তু বানাতে খুব কষ্ট। দেখুন এবার আমি কিন্তু ওইভাবে কাটতে পারি না, আমি এই একটা একটা করে কাটি। আমি এইভাবে করে কিন্তু 4টে কালারই পিঠে আমি কেটে নেব, ঠিক আছে? আপনারা যেভাবে কাটবেন, কিন্তু আমি এইভাবেই পারি কাটতে, তাই আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। আজকে পিঠেটা বানাতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, কারণ 4টে কালার দিয়ে এমনি চুষি পিঠে বানাতে কিন্তু খুব কষ্ট না, খুব ঝামেলার পিঠে, তাই সবাই বানাতে চায় না। অনেক লোক হলে ঠিক আছে, অনেক লোক মিলে একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একার পক্ষে খুব কষ্ট এই পিঠেটা বানাতে। তাও আপনাদেরকে দেখানোর জন্যে পিঠেটা আমি বানিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে বারবার বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুরা একটু শেয়ার করে কিন্তু দেবেন। দেখুন পিঠেগুলো কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগছে দেখে। আমি নিজে বানিয়েছি, আমি নিজেই বলছি আমার খুব সুন্দর হয়েছে পিঠেটা বানানো, মানে দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন এত ভালো লাগছে না, পতাকার যেমন কালার থাকে তেমনি কালার হয়েছে। দেখুন কালারগুলো খুব সুন্দর হয়েছে। তাই এবার আমি পিঠেটাকে রান্না করে নেব। কষ্ট করে যখন বানিয়েছি একটু ভালো করে তো বানাতেই হবে। ভালো করে বানাতে হলে হবে কি আপনাকে দুধের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে। আমি দেখুন এখানে 1 বাটির মতো পিঠে বানিয়েছি, সেটাকে আমি 1.5 কিলো দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ফুটাবো। আমি এখানে 1.5 কিলো মতো দুধ নেবো। 1.5 কিলো দুধ নিলে হয় কি এটা ঠিক হবে, কেননা দুধের পরিমাণ যদি ভালো হয় পিঠের টেস্টটাও খুব ভালো হয়। এবার চলুন দুধে ফুটানো যাক। আমি 1.5 কিলো দুধ নিয়েছি, এটা ভালো করে প্রথমে দুধটাকে আমি ফুটে নেবো। আমি দুধটা নিয়েছি কিন্তু আমি আমুল গোল্ড দুধ দিয়েই ভালো হয় পিঠে পায়েস। গরুর দুধ পাতলা থাকে, এখনকার দুধে তো জানেন জল মেশানো থাকে, আর আমুল দুধটাকে পুরো মোটা দুধ থাকে, আর টেস্টও খেতে ভালো হয়। দুধটা দেখুন ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে কিন্তু আমি চিনি দেবো। তার আগে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু সেন্টের জন্যে
এলাচ দিয়েছি, তেজপাতা এলাচ দিলে কি সেন্টটা ভালো হয়, তার জন্য এটা মানে যে পায়েস পিঠে এগুলোতে দিতে হয়, ভালো লাগে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফুটতে দেবো, কিন্তু ফুটবে তারপরে কিন্তু পিঠেটা, কারণ পিঠে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশি ফুটালে শক্ত হয়ে যায়, আবার গলে যাওয়ার সম্ভব থাকে। কিন্তু দেখুন পিঠেটাকে আমি পুরো আমার মানে দুধটা যতটা ফোটানো দরকার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন পিঠেটা কত ঝরঝরে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন, একটু কিন্তু লেগে যায়নি গায়ে গায়ে, পুরো ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কেমন হবে? বন্ধুরা আপনারা চলে আসুন আমার পরিবারে, দেখুন আপনাদেরকে পিঠে এইভাবে সুন্দর সুন্দর পিঠে বানিয়ে রেসিপি করে খাওয়াবো, ঠিক? তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু আপনারা জানাবেন, আর শেয়ার করলে কিন্তু পেয়ার পাবেন, যে যত শেয়ার করবে সে তত পেয়ার পাবে।